কিছু শহর ঘুরে দেখতে হয় আর কিছু শহর অনুভব করতে হয়। সেরকমই এক শহর হলো বেনারস, যেখানে প্রতিটা সকাল শুরু হয় মন্ত্রের শব্দে আর প্রতিটা সন্ধ্যা শেষ হয় প্রার্থনায়। সংকীর্ণ গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর শতাব্দী পুরনো বিশ্বাস যেন চারপাশে ঘুরে বেড়ায়। এখানে গঙ্গার ঘাটে সময় ধীরে বয়ে চলে। নৌকার ছায়া, ঢেউয়ের শব্দ আর গঙ্গার বুকে ভাসতে থাকা জীবনের গল্প। বেনারস এমন একটা শহর যেটা ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু থেকে যায় হৃদয়ে। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা হাওড়া থেকে সন্ধে 7:20 অমৃতসর মেল ধরে পৌঁছে গিয়েছিলাম বেনারস। হাওড়া অথবা শিয়ালদা থেকে কোন কোন ট্রেন বেনারসের উদ্দেশ্যে যাচ্ছে এবং ট্রেন ছাড়া আর কি উপায়ে আপনারা বেনারস পৌঁছাতে পারেন তার যাবতীয় ডিটেলস কিন্তু আগের পর্বে আমি বলেছি। আপনারা চাইলে সেখান থেকে একটু দেখে নিতে পারেন। বেনারসে আমরা উঠেছিলাম শ্রীরাম পেইং গেস্ট হাউসে। এই হোটেলটা নির্বাচন করার আমাদের প্রধান কারণ ছিল এর প্রাইম লোকেশন এবং বেশ কিছু ফ্রি সার্ভিস, যেমন ফ্রি স্কুটি সার্ভিস, কাল ভৈরব মন্দির দর্শন, কাশী বিশ্বনাথ মন্দিরে ফ্রি স্পর্শ দর্শন এবং শয়ন আরতি, 84টা ঘাটের বোট রাইড এবং নমো ঘাটে সন্ধ্যা আরতি দর্শন। বোট রাইডটা ছাড়া বাকি কোনো কিছুর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। এই হোটেলের রুম ট্যুর, ট্যারিফ, খাওয়া দাওয়া সব কিছু আগের পর্বের ভিডিওতে ডিটেলসে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা বেনারস পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কাল ভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে কাল ভৈরব মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 3 মিনিট এবং হোটেলেরই একজন স্টাফ আমাদের নিয়ে চললেন মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে 3:15। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শনে। আর এটা আমরা আমাদের হোটেল থেকে এতটাই কাছে যে আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমি ঠিক কতটা সময় লাগছে এখান থেকে পায়ে হেঁটে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। এই যে লম্বা লাইনটা দেখছেন, এটা কাল ভৈরব মন্দিরের দর্শনের লাইন। এইরকম মোট 4টে লাইন 4 দিক দিয়ে এসে মেশে মন্দির চত্বরে। আমাদের হোটেলে থাকার ফলে আমরা যে সুবিধাটা পেয়েছিলাম সেটা হলো যে আমাদের এই লম্বা লাইনটায় কিন্তু দাঁড়াতে হয়নি। আমরা মন্দিরের একদম সামনে থেকে লাইন দিয়েছিলাম আর তার সব ব্যবস্থা এনারাই করে দিয়েছিলেন। মন্দিরের একদম সামনে একটা দোকান থেকে আমরা পুজোর জন্য ডালা কিনলাম। ডালার মূল্য নিয়েছিল 100 টাকা করে। এখানেই আমরা জুতো রেখে আর এর একদম সামনে থেকে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। কাল ভৈরব মন্দির দর্শনে যে পরিমাণ লাইন পড়ে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ মন্দির দর্শন করে পুজো দিয়ে বেরোতে সময় লাগার কথা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু এই পুরো কাজটাই আমাদের মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছিল। বেনারসে গেলে বাবা বিশ্বনাথের দর্শনের আগে কিন্তু কাল ভৈরবের দর্শন করতে হয়, কারণ কাল ভৈরব হলেন কাশী বা বেনারসের রক্ষাকর্তা। তাই আগে ওনাকে দর্শন করে তারপর বাবা বিশ্বনাথকে দর্শন করতে হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এর পরের ভিডিও আর দেখাতে পারলাম না। কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়া আমাদের হয়ে গেল, বেশ ভালোভাবে পুজো দিলাম। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকেই আমাদের অনেকটা আগে থেকে লাইনে দাঁড় করানো হয়েছে, যার জন্য যে লম্বা লাইনটা আপনারা দেখলেন অতটা লম্বা লাইন কিন্তু আমাদের দিতে হয়নি। অনেকটা কম ডিস্টেন্স আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে আর মোটামুটি মিনিট 15 আমরা লাইন দিয়েছি। তারপর ভেতরে তো একটু ভিড় ছিলই, বেশ ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে এখন আমরা এবার বাইরে বেরিয়েছি। এবার আমরা যাব বোট রাইডে থেকে। এরপর বেনারসের সেই বিখ্যাত অলিগলির মধ্যে দিয়ে আমরা এগিয়েছিলাম ঘাটের দিকে। উদ্দেশ্য বোট রাইড করা। আর এখানেও আমরা কিন্তু একা নই, যে দাদা আমাদের সঙ্গে করে মন্দিরে নিয়ে গিয়েছিলেন উনিই আবার আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন ঘাটের দিকে বোট রাইডের উদ্দেশ্যে। এক্ষেত্রে আপনাদের আরও একটা কথা বলে রাখি,
আপনারা কাল ভৈরব মন্দির দর্শন করে যদি চান যে কাশী বিশ্বনাথ মন্দিরও তখনই দর্শন করে নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। বোট রাইডটা পরের দিন করতে পারেন। পুরো ট্যুরটাই কিন্তু আপনারা কিভাবে চাইছেন ঘুরতে সেইভাবেই ওনারা ঘোরাবেন। যাই হোক, আমরা ঘাটের কাছে চলে এসেছি। এখান থেকে বোটে করে আমরা ৮৪টা ঘাট ঘুরব আর সবশেষে নবঘাটে সন্ধ্যা আরতি দেখব। বোট রাইডের ক্ষেত্রে আপনাদের বলে রাখি, বোটের ব্যবস্থা কিন্তু হোটেল থেকেই করা থাকে। আপনারা গিয়ে বোটে বসবেন, পার হেড ৩০০ টাকা করে চার্জ দিতে হয়। মানে ঘাটে গিয়ে বোটের সাথে দরাদরি করা, বোট ঠিক করা এইসব কোনো ঝামেলা নেই। আর শুধুমাত্র হোটেলের যতজন সদস্য থাকেন তারাই কিন্তু এই বোটে থাকেন। বাইরের কোনো মেম্বার বা বাইরের কোনো লোকজন কিন্তু এই বোটে অ্যালাউ থাকে না। মন্দির আর ঘাটের শহর বেনারস, ভারতের সবথেকে প্রাচীন শহরও বটে। আর এই বেনারসে বিকেলবেলা বোট রাইড এক অসাধারণ অনুভূতি। ঠিক বিকেল ৫টায় আমাদের বোট ছাড়লো। বোট ছাড়ার সাথে সাথেই আপনাকে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হবে, সেটা পরে নিতে হয়। আর সকালের দিকে কিন্তু জল পুলিশ চারদিক পাহারা দেয়, তাই লাইফ জ্যাকেট পরাটা কিন্তু বাধ্যতামূলক। বেনারসে যে ৮৪খানা ঘাট রয়েছে তার মধ্যে একদম দক্ষিণে রয়েছে অস্সি ঘাট, আর একেবারে উত্তরে রয়েছে আদি কেশব ঘাট। আর এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাটগুলো হলো দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, নমো ঘাট, কেদার ঘাট, তুলসী ঘাট, ললিতা ঘাট, চেত সিং ঘাট, দুর্গা ঘাট, ব্রহ্মঘাট, অহল্যাবাই ঘাট, রাজাঘাট, এরকম আরও প্রচুর ঘাট রয়েছে। আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনাসামনি যে ঘাট রয়েছে সেখান থেকে আপনারা বোট রাইড শুরু করুন এবং একদিকে অস্সি ঘাট থেকে শুরু করে অন্যদিকে নমো ঘাট পর্যন্ত আপনারা বোট রাইড সেরে নিন। এই ঘাটগুলো আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন যদি বেনারসকে আরও কাছ থেকে জানতে চান। আমরাও শেষ দিন সকালবেলা ঘাট ভ্রমণ করেছিলাম পায়ে হেঁটে। আর এখানে ঘাটগুলোও কিন্তু খুব কাছাকাছি। আপনি যদি ৫ থেকে ৭ মিনিট হাঁটেন সেক্ষেত্রে আপনার ১০-১২টা ঘাট একসাথে ঘোরা হয়ে যাবে। তাই একটা দিন হাতে সময় রাখুন পায়ে হেঁটে ঘাটগুলো ঘোরার, আর একদিন বোট থেকে ঘাটগুলোকে দেখুন। দুদিন দুভাবে বেনারসের ঘাটের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে রাজা হরিশ্চন্দ্র ডোমের ছদ্মবেশে শবদাহ করতেন। এরকমই প্রত্যেকটা ঘাটের বেশ কিছু ইতিহাস আছে, যেগুলো আপনারা যে নৌকা করে যাবেন সেই নৌকার মাঝি ভাইরা আপনাদের বলতে বলতে নিয়ে যাবেন। একে একে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, কেদার ঘাট, সব বিখ্যাত ঘাটগুলো দেখে ফেরার পথে চোখে পড়ল ফেসবুক এবং ইনস্টা ভাইরাল সেই ঘাটটা, যার নাম বুঁদি পারকোটা ঘাট। আর এরপর আমরা এগিয়ে চললাম নমো ঘাটের উদ্দেশ্যে। সন্ধে হয়ে গেছে, চারদিকের আলোগুলো জ্বলে ওঠার পর ঘাটের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর হয়ে গেছে। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ পার করেই আমরা কিন্তু গতকাল বেনারসে এসেছিলাম। এখান দিয়ে যখন ট্রেন যায় দেখতে দারুণ লাগে। নিচ দিয়ে ট্রেন যায় আর ওপর দিয়ে গাড়ি চলাচল করে। সামনে থেকে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। নৌকা করে যখন ঘোরানো হয় তখন
আশি ঘাট থেকে শুরু করে এই নমো ঘাট পর্যন্ত নিয়ে আসা হয়। আবার নমো ঘাট থেকে ব্যাক করিয়ে আপনি যে ঘাটের সামনাসামনি হোটেলে রয়েছেন সেই ঘাটে নামিয়ে দেওয়া হয়। আমরা চলে এসেছি নমো ঘাটে। এখানে নৌকা 1 ঘন্টা দাঁড়াবে। 6:30টায় এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। আরতি দেখে তারপর এই নৌকা করেই আমরা আবার হোটেলে ফিরে যাব। তো চলুন নমো ঘাটটা একটু ঘুরে দেখা যাক। এরপর শুরু হলো বেনারসের সেই বিখ্যাত সন্ধ্যা আরতি। অসাধারণ সুন্দর এক সন্ধ্যা আরতির সাক্ষী থাকলাম আমরা। এরপর নমঘাটে আরো বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম। এখানে বাচ্চাদের জন্য নানান রকম রাইডস রয়েছে, বড়রাও চড়তে পারেন। আর এছাড়াও খাবার দাবারেরও বেশ কিছু দোকান রয়েছে। আর ঘাটটা এতটাই সুন্দর যে এখানে আপনার ছবি তুলেও কিন্তু মন ভরবে না। সাথে বাচ্চারা থাকলে এই ধরনের রাইডসগুলোতে আপনারা চড়াতে পারেন। প্রত্যেকটা রাইডসের মূল্য 50 টাকা করে। बढ़ते रहिए चलते रहे आप लोग जिन्हें प्रसाद मिल जाए जहाँ खड़े ना हो। আমরা এতক্ষণ নমঘাটে ছিলাম, নমঘাটে আরতি দেখলাম। আরতি দেখে এবার বোটে করে আমরা আবার ফেরত যাবো আমাদের হোটেলে। ভীষণ সুন্দর জায়গাটা, সন্ধ্যেবেলাটা খুব ভালো সময় কাটলো আমাদের এই নমঘাটে। ওই যে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে। আবার বোটে চড়ে আমরা ফিরে চললাম আমাদের ঘাটের উদ্দেশ্যে। আমাদের হোটেলের সামনে যে ঘাটটা ছিল তার নাম ছিল সিন্ধিয়া ঘাট। ঘাটের উদ্দেশ্যে তো ফিরে চললাম, তবে এত তাড়াতাড়ি আমরা হোটেলের রুমে কিন্তু ফিরবো না। আমাদের বাকি বেশ কিছু সদস্য চলে গেলেন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে। আমরা আগামীকাল কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব, তাই আজ আমরা সোজা চলে গেলাম গাদোলিয়া চকের দিকে। আর এবার ট্রাই করার পালা সেই বিখ্যাত কাশী চাট ভান্ডারের চাট। প্রথমেই আমরা নিয়েছিলাম আলু টিক্কি চাট, আর এরপরে আমরা নিয়েছিলাম দহি পুরি, আর সব শেষে নিয়েছিলাম টমাটার চাট। দই পুরি একটা নিয়েছিলাম, 1 প্লেট। এত ভালো লেগেছে আবার অর্ডার করেছি। অসাধারণ টেস্ট। টমেটো চাট আজকে 3rd আইটেম, ট্রাই করে দেখছি। খুব নাম শুনেছি, ভালো খেতে। তবে দই পুরিটা 1 নম্বর সব কটার মধ্যে। বেনারসে গিয়ে কাশী চাট ভান্ডারের চাট ট্রাই করব না তা কি হয়? সামনের ভিড়টা দেখতে পাচ্ছেন তো, আর টেস্টও কিন্তু ঠিক সেই রকম। এরপর এখান থেকে আমরা একটা রিক্সা করে ফিরে চললাম হোটেলের দিকে। আর রাস্তার ভিড়টা দেখুন, এখন বাজে রাত 9টা। সারা সন্ধে পায়ে হেঁটে পুরো গাদোলিয়া চক, পুরো বেনারস ঘুরে বেড়ালাম। দারুণ মজা হলো। কাশী চাট ভান্ডারে 3 রকম চাট ট্রাই করলাম। সেই সব করে এত হাঁপিয়ে গেছি, হাঁটার আর ক্ষমতা নেই। এবার উঠে গেছি রিক্সায়। রিক্সা করে এখন বাকি কিছুটা ঘুরবো, মানে ঘোরা এখনো শেষ হয়নি। তো রিক্সা করে এখনো বাকি কিছুটা ঘুরে টুরে তারপর আমরা আবার হোটেলে ফিরবো।
দারুণ লাগছে। মানে আজকে বেনারসে আমাদের প্রথম দিনটা কিন্তু বেশ ভালো মতো এক্সপ্লোর করলাম আমরা পুরো বেনারসটাকে। মানে আজকে আমরা পুজো দিলাম কাশভৈরব মন্দিরে, তারপরে নবঘাটে আরতি দেখলাম, সন্ধেবেলা মণিকর্ণিকা ঘাটেও গেলাম কিছুক্ষণের জন্য। আর পুরোটাই কিন্তু পায়ে হেঁটে হেঁটেই আমরা করছি, বিশেষ করে সন্ধেবেলাটা, যার জন্য পুরো বেনারসটাকে আমরা মানে নিজেদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। ব্যাপারটা খুব ভালো লাগছে। আর দুই বন্ধু আমরা এসেছি, কাল থেকেই দেখছি যে আমরা একসাথেই ঘুরছি। তো এর আগের বছর কুম্ভমেলাতেও আমরা একসাথে গেছিলাম, এই বছরেও সাহস করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আবার বেনারসে। খুব ভালো এক্সপ্লোর করছি পুরো বেনারসটা। এরপর হোটেলে ফিরে সেদিন ডিনার আর করিনি, কারণ কাশী চাট ভান্ডারে এতগুলো চাট খেয়ে নিয়েছিলাম, পেটে আর জায়গা ছিল না ডিনার করার মতো। বেনারস ভ্রমণের প্রথম দিন আমাদের এখানেই শেষ হলো। দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন কিন্তু।